প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, নমস্কার, আদাব। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা একটা মোটো নিয়ে চলতেছি। সেটা হচ্ছে কি, আপনি যদি আইসিটির বেসিক জানতে পারেন তাহলে অ্যাডভান্স লেভেলের যে প্রশ্নগুলো সমাধান সেগুলো ইজিলি করতে পারবেন। তো আমাদের টার্গেট হচ্ছে যে আপনি আমাদের এই ফ্রি ক্লাসগুলো করেন। আমাদের এই ফ্রি ক্লাসগুলো হচ্ছে আপনাকে বেসিক লেভেলটা স্ট্রং করে দিবে, যেন আপনি পরীক্ষার হলে গিয়ে যদি আপনি অন্য কোথাও আর কোচিং নাও করেন, আমাদের শুধু এই বেসিক ফ্রি ক্লাসগুলো করেন, তবুও আপনি পরীক্ষার হলে গিয়ে 60 থেকে 70% প্রশ্নের উত্তর দিতে পারবেন। আর যারা আমাদের অনলাইন পেড ব্যাচে ভর্তি হতে চান, আমাদের অনলাইন পেড ব্যাচ যেটা 2027-এর পরীক্ষার্থী, আগামী 20 জুন থেকে শুরু হতে যাচ্ছে অনলাইন পেড ব্যাচের ক্লাস। তো অনলাইন পেড ব্যাচে যারা ভর্তি হতে চান, আমাদের যে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে বলবেন ভর্তি হতে চাই। আমাদের যে সাপোর্ট টিম আপনাকে জানিয়ে দিয়ে ভর্তির বিস্তারিত সম্পর্কে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা করতেছি লজিক ফাংশন সরলীকরণ। গত ক্লাসে আলোচনা করেছি, গত ক্লাস আজকে চতুর্থ ক্লাস লজিক ফাংশন সরলীকরণের। এখানে দেখেন দুইটি ম্যাথ দেওয়া আছে। একটা আছে কি, a ইন্টু এ নট প্লাস বি ইকুয়াল টু এ বি প্রমাণ করো। মানে এই পুরোটাই যা এই পরবর্তীতে এ বি আছে, এটা আমাদের ক্যালকুলেট করলে এ বি বাই হবে। আর একটা আছে দেখেন, বি নট বি সি নট প্লাস বি নট সি নট প্লাস বি সি, এটা সরলীকরণ করো। তো আমরা আজকে এই অঙ্ক দুইটা সমাধান করব। অবশ্যই অঙ্ক দুটো করানোর সময় অবশ্যই ক্লাসটি মনোযোগ সহকারে দেখবেন এবং অবশ্যই খাতায় নোট ডাউন করবেন। কারণ আপনি যদি ক্লাসটি মনোযোগ সহকারে করেন এবং নোট ডাউন করেন, আপনি এই এই এক ক্লাসেই লজিক সরলীকরণের যে একটা ইজি একটা ম্যাথ বা ইজি একটা বিষয়, এটা আপনার মাথায় ঢুকে যাবে। যদি আপনি এই যে 10 থেকে 15 মিনিট আমি যে ক্লাসটা নেব, এই ক্লাসটা আপনি মনোযোগ সহকারে আমার ফলো করেন। আমি আপনাকে জাস্ট গিলাই দিব লজিক ফাংশনের অঙ্কগুলো। তো চলুন আমরা অঙ্কটা শুরু করি। তো প্রথম অঙ্কটা আছে, প্রথম অঙ্কটা আমি নিলাম কি আছে, a ইন্টু এ নট প্লাস বি ইকুয়াল টু এ বি। আমাদের প্রথম অঙ্কটা দেওয়া আছে এইটা, মানে আমাদের এই ক্যালকুলেশনটা করলে আমাদের এ বি অ্যান্সার বাইর হয়ে যাবে। তাহলে আমরা দেখি প্রথমে লিখতে পারি কি, বাম পক্ষ। বাম পক্ষ, বাম পক্ষটা কি, এ ইন্টু এ নট প্লাস বি, এটা হচ্ছে আমাদের বাম পক্ষ। এখন এই বাম পক্ষটাকে আমরা গুণ করতে পারি না? দেখেন তো গুণ হয় না কিনা। অবশ্যই গুণ হয়। আমি যদি গুণ করি এ ইন্টু এ নট প্লাস এ এ বি, এ ইন্টু এ নট প্লাস এ বি, এ ইন্টু এ নট প্লাস এ বি, এটা আমরা গুণ করলে পাই। এখন দেখেন এখানে আমি যদি লিখি, এখানে আরেকটা জিনিস লেখেন, অঙ্ক শেষ হয়ে গেছে, দেখেন জাস্ট গুণ করে দিয়েছি, হয়ে গেছে। এখন দেখেন এখানে আমি শূন্য নিলাম আর এখানে আছে এ বি আমাদের থেকে গেল। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে, ভাই শূন্যটা আসলো কোথা থেকে? আপনার আমাদের যে লজিক ফাংশন সরলীকরণের যে সূত্রগুলো আছে, এই সূত্রগুলো অবশ্যই আমি বলছিলাম মনে রাখতে হবে। আপনি যদি সূত্রগুলো মনে না রাখেন, অঙ্ক আপনার মাথায় ঢুকবে না। এখানে একটা আমাদের সূত্র আছে, গুণের সূত্র। দেখেন ওখানে আমাদের এ ইন্টু এ নট ইকুয়াল শূন্য আছে। আপনারা বইয়ে দেখবেন, আপনাদের যারা যে বইটা পড়ে, বোর্ড বই আছে, সে বই দেখবেন যে সূত্রে দেওয়া আছে এ নট ইন্টু শূন্য। আমি এই সূত্রটাই জাস্ট এখানে কাজ করেছি, যেহেতু এখানে আমার গুণ আকারে আছে, তাহলে আমি কি শূন্য বসাতে পারি। তাহলে দেখেন যদি শূন্য থাকে, শূন্যর সাথে আমি যদি এ বি যোগ করি, তাহলে কি থাকে, এ বি থাকে। তো আমাদের ইজি ইজি ম্যাথ, জাস্ট ইজি ম্যাথ। তাহলে এখানে লিখবো ডান পক্ষ প্রমাণিত। আশা করি অঙ্কটা বুঝতে পারছেন, খুবই একটা ইজি ম্যাথ। আপনি যদি ইজি গুলো শিখেন, আগে আপনাকে ইজি গুলো জানতে হবে। ইজি গুলো জানলে আপনি যেগুলো হাই বা একটু কঠিন সরলীকরণ, সেগুলো আপনার কাছে সহজ হয়ে যাবে। তো এই অঙ্কটা নোট ডাউন করে নিন, আমরা দ্বিতীয় অঙ্কতে চলে যাব। নোট ডাউন বা স্ক্রিনশট নিয়ে নিন এবং কমেন্টে জানান যে নোট ডাউন বা স্ক্রিনশট নেওয়া ডান। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি এই অঙ্কটা বুঝতে পারছেন। আমরা এখন দ্বিতীয় অঙ্কতে চলে যাচ্ছি। দ্বিতীয় অঙ্কটা কি, দ্বিতীয় অঙ্কটা বলছে যে বি বিসি নট, দ্বিতীয় অঙ্কটা বলছে কি, বিসি নট
প্লাস বি নট সি নট প্লাস বিসি। তাহলে এই অঙ্কটা এখন আমরা করব। দেখেন এইখান থেকে আমি কমন নিতে পারি কি, যেটা আমি কমন নিতে পারবো ওটা কমন নেব, যেটা নিতে পারবো না ওটা নিলাম না। আমরা প্রথম দুইটা থেকে কমন নেই। কমন নিতে পারবো কি সি নট, তাহলে থাকে কি বি প্লাস বি নট, আর এদিকে বিসি রেখে দিলাম, এদিকে আমরা বিসি কি রেখে দিলাম। এখন এখানে আমি যদি রাখি কি, এখানে আবার কি রাখা যায়, এখানে রাখা যায় দেখো সি নট প্লাস বিসি। কোন সূত্র আমাদের এই সূত্রটা, এই সূত্রটা ফলো করেও এ প্লাস এ নট ইন্টু ওয়ান। তো আমি যদি ওয়ান দিয়ে সি নটকে গুণ করি তাহলে ওয়ান সি নটই পাবো, সেই জন্য আমি সি নটটা রেখে দিলাম। আর হচ্ছে কি বিসি তো আমাদের আছে। এখন এখান থেকে যদি আমরা গত ক্লাসে একটা অঙ্ক করেছিলাম, আপনাদের হয়তো মনে আছে, ওই অঙ্কটাই সেম ওইটার মতোই, জাস্ট একটু প্যাচ দিয়েছে, একটু প্যাচ দিয়েছে অঙ্কটা ওইটার মতোই, জাস্ট একটু প্যাচ দিয়েছে। আসলে অঙ্কটা তাহলে কি, এই দেখেন অঙ্কটা আছে এই ইজি একটা অঙ্ক। দেখেন সি প্লাস বি গুণ আকারে আছে, আর একটা দিলাম কি বি প্লাস সি, সি প্লাস বি, ও সরি সি প্লাস বি, আর একটা আছে কি সি নট প্লাস সি। এটা আমরা কোন সূত্রটা আমরা প্রয়োগ করছি, আমাদের আর একটা সূত্র আছে না, গত ক্লাসে আমি এই সূত্রটা আপনাদেরকে বলছি, আজকে আবার বলতেছি। এই সূত্রটা আমরা লিখতে পারি কি এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। এই যে সূত্রটা, এই সূত্রটা জাস্ট আমরা গত ক্লাসেও এই ধরনের ম্যাথ করেছি, আজকে আবার এইরকমই ম্যাথ। তো আশা করি এই 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 জায়গাটুকু আপনাদের বুঝতে অসুবিধা হয়নি, এটুকু খুব ইজি। কারণ আমরা ওই যে গত ক্লাসে আমাদের ছিল এরকম এ নট প্লাস এসি, এরকম ছিল মনে হয়, মেবি এরকম একটা ছিল। ওইটা আমরা এই সূত্রটা ফলো করেছিলাম, ওই সূত্রটাই এখানে আমি প্রয়োগ করছি। তাহলে এখানে আমাদের দেখে কি থাকে, এখানে থাকে কি সি নট প্লাস বি ইন্টু ওয়ান। ওয়ান থাকে কেন, এই যে আমরা যদি এখানে ধরি যে সি নট প্লাস সি ইকুয়াল ওয়ান, এই যে এটাই তো, এই যে সূত্রটা এটাই এটাই হচ্ছে এটা। এখানে আমি সি নটকে এ নট ধরলাম, বা এখানে নটটা আমি এদিকে দিয়ে দিলাম সি প্লাস কি সি প্লাস সি নট। এই সূত্রটাই হচ্ছে আমাদের এখানে বসানোর কারণে এটা ওয়ান হয়েছে। তাহলে আমাদের এখানে থাকতেছে কি বি প্লাস সি নট। অ্যান্সারের ক্ষেত্রে এটা উল্টপাল্ট করে লিখলে কোনো সমস্যা নেই, যে আমার সি নট সামনে লিখতে হবে এমন না, কারণ আমাদের সি নট প্লাস বিও যা, সি নট প্লাস বিও যা, বি প্লাস সি নটও তাই। তো এখানে অ্যান্সারটা উল্টপাল্ট মানে একটু সাজিয়ে লিখলেই বেটার, ভালো দেখা যায়। তো আশা করি গত ক্লাসে যারা আগামীকালের যে ক্লাসটা যারা করছে, আজকের যে ক্লাসটা, এটা এই অঙ্কটা বুঝবেন, কারণ গত ক্লাসে যারা অঙ্কটা বুঝছেন এই অঙ্কটা ইজিলি বোঝা যাবে। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আপনারা অনেকে আমাদের ইনবক্সে জানিয়েছেন যে ভাইয়া আপনি আইসিটির ক্লাস নিতেছেন, কিন্তু আপনি তো অর্থনীতি বলেছেন, ইকোনমিক্স। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, খুব তাড়াতাড়ি আমরা আপনার ইকোনমিক্স যে বিষয়টা, একাদশ দ্বাদশ শ্রেণীর যে ইকোনমিক্স বিষয়টা, ইকোনমিক্স সেই ক্লাসটা খুব তাড়াতাড়ি, আশা করি এ মাসের 20 থেকে 25 তারিখের ওই দিকেই থেকে আমরা 2027 যে ব্যাচ তাদের জন্য অর্থনীতি ক্লাস সপ্তাহে হচ্ছে, যেহেতু আইসিটি আমরা অনেকটা এগিয়ে গেছি, তো সপ্তাহে আমরা 2 দিন অথবা 3 দিন আইসিটি এবং অথবা 3 থেকে 2 দিন হচ্ছে ইকোনমিক্সের
ফ্রি ক্লাসগুলো পেয়ে যাবেন। তো কবে থেকে? এই মাসের 20 থেকে 25 তারিখের মধ্যে থেকে আপনারা সপ্তাহে 2 দিন বা 3 দিন আইসিটি এবং ইকোনমিক্সের ক্লাস পেয়ে যাবেন। আমাদের সপ্তাহে টোটাল 5 দিন ক্লাস নেই। তো আমাদের যেহেতু ইকোনমিক্স ক্লাস যখন যুক্ত হয়ে যাবে, তো আমরা চেষ্টা করবো শনি থেকে বৃহস্পতি সপ্তাহে 6 দিন ক্লাস রাখার, এবং শুক্রবারটা আমরা আপনাদেরকে ফ্রি পিডিএফ সাজেশন দেবো, যেটা আপনারা ঘরে বসে পড়ে সলভ করবেন। আর সপ্তাহে 6 দিন আমাদের ফ্রি ক্লাসগুলো দেখবেন। তো 3 দিন হয়তো আইসিটি এবং 3 দিন ইকোনমিক্স সাবজেক্টের ক্লাস থাকতে পারে। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আজকে এই পর্যন্তই। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে সবার সুস্থতা কামনা করে আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।